আপনাদের কি মনে আছে ভারতবর্ষে যে 16টি মহাজনপদ ছিল তার কথা? এখন থেকে প্রায় 2500 বছর আগে, যখন উত্তর ভারত ও তৎসংলগ্ন অঞ্চলে মগধ, কৌশল, অবন্তী, গান্ধার ইত্যাদি 16টি শক্তিশালী জনপদ তাদের আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধে লিপ্ত ছিল, মনে আছে তার কথা? ঠিক তখন যুদ্ধ জয়ের উদগ্র বাসনা এবং দেশ রক্ষার তাগিদ থেকে উদ্ভব হয় এক অদ্ভুত প্রথা। ইতিহাসের পথ বেয়ে উঠে আসে রহস্যময় নারী চরিত্রের কাহিনী। সে কাহিনী অবাকই করে না, শুধু স্মরণ করিয়ে দেয় শরণাতীত কাল থেকে নারীদের বঞ্চনার কথা। স্বার্থ সিদ্ধির জন্য নারীদের কিভাবে ব্যবহার করা হতো সে ইতিহাসও ধরা পড়ে পাতায় পাতায়। তেমনই এক চরিত্র বিষকন্যা। যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় স্কন্দ পুরাণে, সোমদেব ভট্টের কথা শরীর সাগরে। অস্তিত্ব খুঁজে পাওয়া যায় চাণক্যের অর্থশাস্ত্রে, যেখানে তিনি তার শিষ্যকে কিভাবে ছোট থেকে বিষ মিশ্রিত খাদ্য অভ্যাস করিয়ে বিষকন্যাদের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন জানতে পারি সে কথাও। কিন্তু কোথাও বলা হয় না দেশ রক্ষার অজুহাতে রাষ্ট্র কিভাবে নারীদের ব্যবহার করত তার কথা। বিষকন্যা যে রাষ্ট্রের তত্ত্বাবধানে এক নারীকে ব্যবহারের উদাহরণ, তা ভুলে যাই আমরা। যে ব্যবস্থায় এক নারীর সমস্ত ইচ্ছেকে হত্যা করে গুপ্ত ঘাতকের পরিচয় দেওয়া হতো, ভুলে যাই সেই নির্মম সত্যকেও। তেমনই এক বিষকন্যার গল্প শোনাবো আজ, যার নাম আরাধ্যা। ওই দেখুন সে কেমন ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে আসছে। গোধূলি আলোয় উঠোনে পড়েছে এসে, পাখিরা ফিরছে ডানা নেড়ে তার ঘরে। ছেঁড়া ছেঁড়া মেঘ ইমন আলাপে বসে।
আলো এসে পড়ে জীর্ণ পর্ণ কুটিরে। ছোট্ট বালিকা সেজেছে মালিকা ফুলে, হাতে বেঁধে ফুল, মাথায় মুকুট, ছুটে এলো। আশঙ্কার মেঘ আকাশে ঘনিয়ে এলে মহাজনপদ মায়ের কান্না শুনল। কেন সেজেছিস সোনা? সাজালো তোকে কে? আরাধ্যা আঙুল তুলে পিছনে দেখাতেই দৃষ্টিগোচরে এলো এক রাজবেয়াদাজি। রাজ নির্দেশে সাজাতে হয়েছে তাকে। কেন, কি করেছে মেয়ে? অবুঝ যে এখনো, তবু অজান্তে যদি করে থাকে কোনো ভুল, ক্ষমা করে দাও। করবে না কখনো। খুলে ফেল ওরি মুকুট, খুলে ফেল সব ফুল। ভীষণ খুশিতে সেজেছে খেলার ছলে, জানে না তো সে সাজিয়েছে কেন তাকে। পৌঁছে দিও রাজ দরবারে, পেয়াদা বললে। ডুকরে উঠল মা, ক্ষমা করে দাও ওকে। কেঁদো না মা, গর্বিত দেশ তোমাদের জন্য। দেশ রক্ষার দীক্ষা হবে মেয়েদের সব্বার। রাষ্ট্র নিচ্ছে দায়িত্ব যার, সেবাই অগ্রগণ্য। এই কন্যারা আমৃত্যু সেনানী স্বদেশ রক্ষায়। মায়ের আঙুলে আঙুল, প্রকাণ্ড দরবারে অপলক দুজনেই, দু চোখে অপার বিস্ময়। বড্ড কোমল মাতৃ স্নেহ ঝরে পড়ে অঝরে। মেয়ে হারানোর যন্ত্রণা ভার ভীষণ অবুঝ হয়। মাস কেটে যায়, বছর কাটে, যৌবন উদ্ধত। সীমান্ত ছেড়ে ভিন দেশে জানা জানি। রূপের মাধুরী, গুণের শায়েরি বিশেষ সমাদৃত। নিবেদিত যার ওষ্ঠ অধর, পরদেশে কানাকানি। কিন্তু জানে না বিষের খবর, শুধু জানে রূপসী। প্রতিটি গ্রাসে কিভাবে যে বিষ অভ্যাসে পরিণত। বিন্দু বিন্দু বিষে জমানো, বিষ বিনা উপসী। দেশ রক্ষায় বিষ কন্যা আরাধ্যা অভিহিত। ফিরছে যখন মা, আরাধ্যা কিছুতেই ছাড়ে না। চায় না কোনো নতুন পোশাক, চায় না বৈভব, শুধু চায় তার মায়ের আঙুল। ধরতে পারে না যে মাও কাঁদছে, মেয়েও কাঁদছে, কান্নার কলরব। এ কেমন দেশ রূপবতী হলে, গুণবতী হলে যার, নিত্যদিনের খাদ্যে মিশবে কিছু বিষ প্রতিদিন। সুন্দরী নারী শিরায় শিরায় বিষ বইবে, আর বিষ কন্যা নাম হবে তার, গুনবে মৃত্যুদিন। শুনবে না কেউ জানে, তবু অভিমানে ভাবে একদিন ঠিক বিচার হবে, মাকেও পাবে খুঁজে। বিষ ছুঁড়ে ফেলে সাধারণ মেয়ে নিজ গৃহে ফিরবে। একদিন সেও অধিকার তার ঠিকই নেবে বুঝে। কিছুই হয় না তেমন, পরোয়ানা হয় জারি। রাজ নির্দেশে পড়শি দেশে ভেট পাঠাবে তাকে।
নারীর বেশে মৃত্যু পাঠাবে ষড়যন্ত্র তারই। বিষ কন্যা গুপ্ত হন্তা মারবে পড়শি রাজাকে। মহাসমারোহে রাজ দরবারে আরাধ্যা করিলে প্রবেশ। রাজমহলের অন্দরে বেশ শোরগোল পড়ে যায়। রাজন্য চোখে তৃষ্ণা দেখেছি, আরাধ্যাও নিঃশেষ। বেশ কন্যারও প্রেম যাকে মনে, সেও তবে প্রেম চায়। দেশ রক্ষায় শিখেছিল যত নিপুণ অভিনয়, আরাধ্যা তা উজাড় করে সবটুকু ঢেলে দিলে। প্রতাপশালী রাজন ক্রমশ নিকটবর্তী হয়। আরাধ্যা বুঝে রাজন ডুবেছে আকণ্ঠ প্রেম জানে। কিন্তু মানে না মন, সেও যে বেশেছে ভালো। হতে পারে তিনি অত্যাচারী দখলকারী রাজা, তার কাছে সে তো সামান্য শান্তি চেয়েছিল। মৃত্যুর কেন পরোয়ানা তার, কেন হবে তার সাজা? দ্বিধা বিভক্ত সে। একদিকে তার দেশ, তার মাটি, অন্যদিকে প্রেমের জোয়ারে তছনছ ভেঙে চুরি। মহল অন্দরে মুখোমুখি তারা, বিছানায় পরিপাটি। ভুলে গেল সে বিষ কন্যা, ঠোঁট থাকলো না দূরে। হায় হায় হায়, এ কি করলাম? আরাধ্যা কেঁদে বলে, নিপুণ দীক্ষা শিখিয়েছে তাকে পালানোর শিক্ষা। কিন্তু না, ভালোবাসা তাকে ফেলেছে আমূল বদলে। স্থির করল শাস্তি নেবে, চাইবে না প্রাণ ভিক্ষা। বিষ কন্যা, বিষ কন্যা, শুনতে শুনতে ক্লান্ত। কারাগারে বসে চাইছে শুধু মৃত্যুদণ্ড হোক। বিষ বইছে শিরায় শিরায়, নিবিড় অবিশ্রান্ত। যুগ যুগ ধরে বইতে হচ্ছে নিজের মৃত্যু শোক। শিরচ্ছেদের নিদান শুনেছে, এগিয়ে চলেছে সে। কি দিয়েছে দেশ আমাকে, কি দিয়েছে দেশ আমাকে। শৈশব কেড়েছে যৌবন যার বিষ্ট বিষে, খাদ্যে মিশিয়ে বিষ। যে দেশ আমায় বিষ কন্যায়, ধিক তাকে শতধিক, ধিক তাকে শতধিক, ধিক তাকে শতধিক।